আমাদের আজকে আলোচ্য বিষয় আপার প্রাইমারি ইন্টারভিউ। আমরা আপার প্রাইমারি ইন্টারভিউ টপিক নাম্বার 9 চলছি। আমাদের যে 13টি টপিক আছে সেই 13টি টপিকে টপিক নাম্বার 9 এর কিছু পার্ট চলছে এবং পার্ট নাম্বার 21 30টা পার্টের ভিতরে পার্ট নাম্বার 21 চলছে। এই পার্টগুলি আপনি যদি না জানা থেকে থাকে পুরো পার্টগুলি, তাহলে আপনি এই ভিডিও শেষে আপনার একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে আপনি পুরো ভিডিওগুলি আপনি পেয়ে যাবেন। আর যদি আপনার চ্যানেলে আপনি প্রথম হন তবে অবশ্যই বলবো লাল রঙের নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে অবশ্যই এটা প্রেস করুন। এবং কারণ হিসেবে বলতে পারি, যদি আপনি প্রেস না করেন তাহলে পরবর্তী যে ভিডিওগুলো ইন্টারভিউর জন্য আমি দিতে চলেছি সেগুলো আপনি নাও পেতে পারেন। আপনি নাও পেতে পারেন ফ্রি স্যাম্পেল, আপনি নাও পেতে পারেন জব। সুতরাং এই চাকরি পাওয়ার জন্য অবশ্যই আমার এই ভিডিওগুলি ফলো করতে থাকুন, একটু হলেও আপনার উপকার হবে আশা করছি। আজকের প্রশ্নগুলি আপনি দেখতে পাচ্ছেন যে তুমি কিভাবে ছাত্রদের মোটিভেট করবে, ছাত্রদের কিভাবে জাতীয় স্তরের জন্য তৈরি করবে, ক্লাসরুমে ইন্টারেস্ট বাড়ানোর জন্য আপনি কি করবেন, এই সমস্ত প্রশ্নগুলি আপনাকে প্রেজেন্টেশন করতে হবে ঠিকভাবে। ঠিক জায়গায় ঠিক কথা বলাটাই হচ্ছে ইন্টারভিউ। শুধু ইন্টারভিউ নলেজ থাকলে হবে না, আপনাকে প্রেজেন্টেশন ক্ষমতা থাকতে হবে। সেই প্রেজেন্টেশন নিয়ে আজকে হাজির হয়েছি আমি ইমরান খান, আর ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল আইকে স্টাডি ক্লাস। চলুন দেখা যাক তুমি কিভাবে ছাত্রদের মোটিভেট করবে। এই মোটিভেট করার বিভিন্ন রকম প্রসেস আছে, তার মধ্যে আমি আপনাকে 3টে প্রসেস বলে দেব। সেই 3টে প্রসেসের মধ্যে আপনাকে যে কোনো একটা উঠিয়ে নিয়ে একটু ব্যাখ্যা করলেন, দ্বিতীয়টা তারপরে বললেন, তারপরে যদি সুযোগ পান তৃতীয়টা বলবেন। সবসময় ইন্টারভিউ 1, 2, 3 আমি বিলিভ করি 1 লাইন 2 লাইন 3 লাইন, তার বেশি কথা না বলাই ভালো। আপনি যত বেশি বলবেন তত বেশি ভাষার সম্ভাবনা থাকে। তাই যত সহজ ভাষায় এবং সংক্ষেপে বলা যায় সেটাই হচ্ছে আপনার। প্রথমত আমি বলবো, যেটা আপনি হয়তো শুনেননি কোথাও, আজকে শুনে নিন যে মোটিভেট করবে কি করে। প্রথম হচ্ছে আমি ওপেন এন্ডেড কোশ্চেন নিয়ে আলোচনা করব। কোশ্চেন নিয়ে আলোচনা করব। আসুন এবার জি ওপেন এন্ডেড কোশ্চেন আলোচনা কাকে বলা হয়। এই ওপেন এন্ডেড কোশ্চেন কিভাবে আপনি এক্সাম্পলের মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দেবেন যে স্যার ওপেন এন্ডেড কোশ্চেন আলোচনা করলে মোটিভেট হয়, তার প্রমাণ আপনি দিবেন। ভালো করে বুঝুন। ধরুন আপনি একজন জিওগ্রাফির টিচার, তাহলে আপনি ওপেন এন্ডেড কোশ্চেন কেমন, যদি কাউকে জিজ্ঞেস করা হয় একজন শিল্প তৈরির ক্ষেত্রে কাঁচামাল কি দরকার, তাহলে এই প্রশ্নটা হলো ক্লোজ এন্ডেড। সেখানে হ্যাঁ অথবা না আনসার হতে পারে। কিন্তু আপনাকে যদি সেই প্রশ্ন ঘুরিয়ে করা হতো যে শিল্প তৈরির ক্ষেত্রে যে এই অঞ্চলে শিল্প গড়ে ওঠার কারণ কি, বা শিল্প তৈরি করার ক্ষেত্রে কি কি জিনিস আমাদের প্রয়োজন বলে তুমি মনে করছো, এইগুলো হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন। কারণ এর আনসার অনেক হতে পারে, অনেক কিছু বলতে পারে। এবার আপনি এই প্রশ্ন থ্রো করুন ক্লাসে থ্রো করার পরে ছাত্রদেরকে জিজ্ঞাসা করে থাকুন। কেউ বলবে স্যার কাঁচামাল ঠিক পরিমাণে দরকার, প্রচুর পরিমাণে টাকার দরকার, যোগাযোগ ব্যবস্থা ভালো দরকার। কেউ বলবে উন্নত জমি দরকার, কেউ বলবে উন্নত ম্যাটেরিয়াল দরকার, কেউ বলবে শক্তিশালী নেটওয়ার্ক দরকার। এই সমস্ত বিষয়গুলি একে একে সবাই বলবে, এর ফলে ইন্টারেস্ট আসবে। আপনি একজনকে জিজ্ঞেস করলেন যে তুমি বলো তোমার মতে একটা শিল্প তৈরি করবে, কলকারখানা তৈরি করবে, তাহলে কি রকম পরিস্থিতি দরকার বা কি কি প্রয়োজন বলে তুমি মনে করছো, সে কিন্তু আনসার দেবে। ধরুন যে আপনি কোনো ম্যাথমেটিক্স পড়াচ্ছেন, তাহলে ওপেন এন্ডেড কোশ্চেন কিভাবে প্রেজেন্টেশন করবেন। আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনি কোন জিওমেট্রির ক্ষেত্রে জিওমেট্রি একটা সেকশন তুলে নিলেন। এবার আপনি ওপেন এন্ডেড কোশ্চেন যে আমরা 2D জিওমেট্রি সম্বন্ধে আপনি আলোচনা করুন এবং উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। তাহলে 2D জিওমেট্রি আমাদের কিন্তু অনেকগুলো হয়। তারা কিন্তু একজন কেউ হয়তো রেক্ট্যাঙ্গেল বলবে, কেউ হয়তো স্কোয়ার বলবে, কেউ হয়তো প্যারালেলোগ্রাম বলবে, কেউ হয়তো অন্য কিছু বলবে। সমস্ত ফিগারগুলি আপনি বোর্ডে নথিবদ্ধ করে নিন। এর ফলে দেখবেন পুরো 2D ফিগার সম্বন্ধে তাদের একটা বেসিক ধারণা চলে এসেছে এবং সবাই ইন্টারেস্ট হবে। বলবে স্যার যে এটা বললো ও এটা বলবে, ও এটা বলবে, এও ইন্টারেস্ট হবে। এইভাবে ওপেন এন্ডেড কোশ্চেন করে আলোচনা আপনি করতে পারেন। আপনার কাছে আমার কমেন্ট বক্সের জন্য এই প্রশ্নটি থাকলো যে আপনার সাবজেক্টে আপনি ওপেন এন্ডেড কোশ্চেন কিভাবে প্রেজেন্টেশন করবেন,
এবং আপনার সাবজেক্টের একটি ওপেন এন্ডেড কোশ্চেন আমাকে কমেন্ট বক্সে জানান। আমি জানাবো আপনার ওপেন এন্ডেড কোশ্চেনটা কেমন হয়েছে, কতটা মাপের। তাই এই প্রশ্নটা কিন্তু আপনাকে এমনিও করতে পারে যে প্রথম মোটিভেটেড আমি স্যার ওপেন এন্ডেড কোশ্চেন নিয়ে আলোচনা করব। দ্বিতীয় প্রশ্ন, কিভাবে মোটিভেট করবেন। দ্বিতীয় নম্বর ট্রিক, লক্ষ্য সীমা বেঁধে দেব। আপনি লক্ষ্য সীমা বেঁধে দেন, কাউকে 10টা প্রশ্ন দিয়ে বলুন যে 10টায় 10টা করতে পারবে তাকে আমরা গিফট দিতে পারি বা তাকে প্রশংসা করা হবে বা আজকে ক্লাসের হিরো। তাহলে আপনি লক্ষ্য সীমা বেঁধে দিলেন 10এ 10। এর ফলে মানুষ কিন্তু মোটিভেট হবে। আপনি যদি লক্ষ্য সীমা বেঁধে দিতে পারেন যে আমি একটা প্রশ্ন দিচ্ছি, কেউ যে আগে 1 ঘন্টার মধ্যে করতে পারবে সেই হিরো, তাহলে সেই রকম লক্ষ্য সীমা আপনি কখনো সময়ের লক্ষ্য সীমা, কখনো মার্কসের লক্ষ্য সীমা, কখনো উচ্চতা লক্ষ্য সীমা বা যে কোনো লক্ষ্য সীমা আপনি দিতে পারেন। আপনি আমাকে বুঝিয়ে দিন যে আপনি কেমন লক্ষ্য সীমা ক্লাসে দিতে চান, টাইমের লক্ষ্য সীমা বা আপনার লক্ষ্য সীমা কি হতে পারে আমাকে কমেন্ট বক্সে জানান। তাহলে আমি লক্ষ্য সীমা বেঁধে দিয়ে আমি মোটিভেট করতে পারি গ্রুপ প্রজেক্টের মাধ্যমে। আমি মোটিভেট করতে পারি প্রেইজ প্রশংসার মাধ্যমে। আমি মোটিভেট করতে পারি এক্সট্রা হোমওয়ার্কের মাধ্যমে। আরো মোটিভেট করার অনেক কথা আছে, তবে আমি বলবো এই 3টে যেটা আমি প্রথম লিখেছি সেই 3টে হচ্ছে বেস্ট অফ বেস্ট। তো এই 3টে আপনি প্রেজেন্টেশন করুন, আমি আশা করি আপনার এটা কাজ হয়ে যাবে। চলুন এবার পরের প্রশ্নটা কি আছে। পরের প্রশ্নটা কিন্তু সত্যি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা কিন্তু আপনাকে অনেক কিছু বোঝাতে পারে। ছাত্রদের কিভাবে জাতীয় স্তরের জন্য তৈরি করবেন। এবার বলি, দেখুন মানুষের জীবনে বেশিরভাগ ছাত্রদের কামিয়াবি, অর্থাৎ প্রত্যেক ছাত্রকে কামিয়াবি করতে হবে, এটা আমার মূল লক্ষ্য। কামিয়াবির একটা অংশ হচ্ছে জব পাওয়া, কামিয়াবির আর একটা অংশ হচ্ছে যে বিজনেসম্যান হওয়া, বা কামিয়াবির একটা হচ্ছে সফল ম্যান হওয়া বা ইউটিউবার হওয়া। তাই যাই হোক, যে কোনো একটা কামিয়াবি আছে। যাই হোক, আমি এত কিছু বলছি না। তো ব্যাপারটা হচ্ছে জাতীয় স্তরে তৈরি করার জন্য আপনি কি করবেন। কারণ এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট বা গড গিফটেড স্টুডেন্ট বা ক্রিয়েটিভ স্টুডেন্ট যাদের আমরা বলে থাকি, তারা কিন্তু ন্যাশনাল লেভেল কম্পিটিশনে ভাগ নেয়। এবার আপনাকে আমি ন্যাশনাল লেভেলের যে কম্পিটিশন হয় বা অ্যাডমিশন হয় বা অ্যাডমিশন টেস্ট হয় বা কোনো কিছু প্রশ্ন হয়, সেই প্রশ্নগুলো কিন্তু MCQ হয়। সেই ধারণাটা আপনার আছে তো? এই ধারণাটা আপনি জানতে চাইছেন, অর্থাৎ আপনার কোনো নলেজ আছে তো কম্পিটিশনের ব্যাপারে, কম্পিটিটিভ এক্সামের ব্যাপারে, সেই ধারণাটা জানতে চাইছে বা আপনি কিভাবে প্রিপারেশন দেবেন। এইভাবে প্রিপারেশন দেওয়ার জন্য আপনাকে যে বিষয়গুলো বলতে হবে যে স্যার আমি তোকে সর্বপ্রথমে এই সেট অফ অবজেক্টিভ, হ্যাঁ, কোশ্চেন অ্যান্ড আনসার। স্যার আমি তাকে সেট অফ অবজেক্টিভ কোশ্চেন আনসার দেব এবং তার সেট অফ কোশ্চেন দেব এবং তার আনসারগুলো ডায়াগনোসিস করব। ডায়াগনোসিস করার পর আমার যা মনে হবে তার আমি সমাধানগুলো তাকে লক্ষ্য করে দেব। তাহলে আপনি বলবেন যে স্যার আমি তাকে সেট অফ অবজেক্টিভ প্রশ্নগুলো, কিছু সেট অফ অবজেক্টিভ প্রশ্নের ম্যাটেরিয়াল দেবো। সেই ম্যাটেরিয়ালের আনসারগুলো কি হবে তার আনসারগুলো দেখে আমি ডায়াগনোসিস করে তারপরে আমি আমার আনসারগুলো তাকে দেব। এর ফলে সে তৈরি হয়ে যাবে ন্যাশনাল এর জন্য। এবং তাকে কিছু ওয়েবসাইটের নাম দিতে পারেন, আপনি কিছু এক্সট্রা ক্লাস করাতে পারেন, এসবগুলো করাতে পারেন। যাই হোক, আমি একটা বিষয় বললাম, ঠিক আছে, আপনি আরো বলবেন। হ্যাঁ, আমার ডায়েরিতে অনেক কিছু লেখা আছে। অ্যাকচুয়ালি ভিডিওটা আবার বড় হতে চলেছে, তাই তো সেই জন্য আমি এত কিছু বললাম না এই বিষয়টা নিয়ে। এবার সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আপনি এই প্রশ্নটা কিন্তু হঠাৎ করে ফেললে আপনি বিপদে হয়ে পড়বেন। এই প্রশ্নটা যে ক্লাসরুমে ইন্টারেস্ট বাড়ানোর জন্য আপনি কি করবেন। ক্লাসরুমকে ইন্টারেস্ট করার জন্য অনেক কিছু করা যায়, অনেক কিছু বলা যায়, তার অনেকগুলো প্রসেস আছে। তার মধ্যে কিছু প্রসেস আমি আপনাকে বলতে চলেছি। খুব সহজেই ক্লাসরুমের প্রতি ইন্টারেস্ট বাড়ানোর জন্য আমি করব। প্রথম যেটা করবেন ক্লাসরুমে ইন্টারেস্ট বাড়ানোর জন্য বা ক্লাসে ছাত্রদের ইন্টারেস্ট বাড়ানোর জন্য যেটা করবেন, খেলার ছলে বাইরে গিয়ে ক্লাস নেব।
খেলার ছলে বাইরে গিয়ে ক্লাস নেব। খেলার ছলে বাইরে গেলে ক্লাস নেব। আপনি যদি মাঝে মাঝে ক্লাসরুমটা কোনো ফিল্ডের মাঝখানে বা কোনো গাছের তলায় যদি একদিন ক্লাস নেন, তাহলে কিন্তু সেই ক্লাসরুমটা ইন্টারেস্ট হয়ে যাবে। একটা জোকস মনে পড়লো এই ব্যাপার নিয়ে, আমি আপনাদের শেয়ার করতে চাই ক্লাসরুমের বাইরের ব্যাপারটা নিয়ে। নিউটন আপেলের গাছতলায় বসেছিল এবং আপেলটা পড়ার পরে সে আবিষ্কার করে। এই গল্পটি একজন টিচার তার ছাত্রের সামনে বলছে যে সে গাছের তলায় বসে এত কিছু আবিষ্কার করে ফেললো, তুমি ক্লাসরুমে বসে এই সামান্য একটা প্রশ্নের আনসার দিতে পারছো না। তো পাশ থেকে একটা ছেলে বলে, স্যার আমি একটা কথা বলবো, আপনি যদি কিছু মনে না করেন। স্যার ও তো গাছতলায় বসেছিল, আপনি তো আমাদেরকে গাছতলা বসার সুযোগই দেন না, তাহলে আমরা কি করে প্রশ্ন আনসার দেবো, ট্যালেন্টেড হব? তাই বলবো বাইরের পরিবেশে আপনি তাদেরকে পরিচয় করুন এবং ইন্টারেস্ট বাড়ানোর জন্য অবশ্যই অবশ্যই এই কাজ করবেন। আরো কিছু কাজ এখানে লেখা আছে যেটা আমি লিখতেই পারি, কিন্তু আমি আপনাকে জন্য হোমওয়ার্ক দিয়ে দিলাম। হোমওয়ার্ক নাম্বার, চলুন আপনি অ্যাটলিস্ট আর দুটো প্রসেস বলুন যেটা আপনি ক্লাসরুমকে ইন্টারেস্ট করতে পারেন, এবং সেটা খুব বেশি হওয়া চাই না, খুব সংক্ষেপ হওয়া চাই এবং সোজা ভাষায় যেন বোঝা যায়। তাই বলে আজকের ভিডিওটি শেষ করলাম। আপনি যদি আমাদের এই পুরো ম্যাটেরিয়ালটি, যেখানে এইরকম দেখুন 72 নম্বর কোশ্চেন, এইরকম 100-150 বেশি প্রশ্ন আপনি পেয়ে যাবেন সেখানে, এবং অনেক টপিক পেয়ে যাবেন, অনেক ম্যাটেরিয়াল পেয়ে যাবেন। সেই ম্যাটেরিয়ালটা আপনি কিনতে চান, সত্যি যদি সিরিয়াস হন, তাহলে আপনি এই নম্বরে 7076650708 নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করুন। হোয়াটসঅ্যাপে এসএমএস করুন ম্যাটেরিয়াল চাই, আর ম্যাটেরিয়াল দেবো। সেই ম্যাটেরিয়ালে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্ট নম্বরে পেড করার পরে আপনার স্ক্রিনশট পাঠালে আমি সঙ্গে সঙ্গে আপনার ম্যাটেরিয়ালটি পাঠিয়ে দেবো। দিস ইজ ইমরান খান সাইনিং আপ। টেক কেয়ার। অবভিয়াসলি শেয়ার করো এবং ভালোবাসা জানাও, কমেন্ট বক্সে জানাও। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই মাথা নত করে শিখে নেব, কারণ এভরি ওয়ান শুড বি লার্নার ইন ইউর এজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দিস ইজ ইমরান খান।